You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। ত্রিপুরা কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোড কল্যাণপুর শাখার ত্রয়োদশ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কল্যাণপুর ব্লক হল করে। পতাকা উত্তোলন এবং শহীদবেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শান্তি দেবনাথ, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ মজুমদার সহ অন্যান্যরা। ত্রিপুরা সরকারি সমন্বয় কমিটি এইচবি রুট কল্যাণপুর শাখার ত্রয়োদশ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল কল্যাণপুর ব্লকের হলগড়ের মিলনায়তনে। সম্মেলনের প্রথমে পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সুধাসিন্ধু দাস চৌধুরী, পারেন্দ্র দেববর্মা, লক্ষ্মী দেববর্মা, চন্দ্রকান্ত দেববর্মাকে সভাপতি মণ্ডলী করে বক্তব্য রাখেন টিইসিসি এইচবি রুট তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুভাষ মজুমদার, টিইসিসি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শান্তি দেবনাথ, টিইসিসি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সভাপতি বলেন্দ্র দেববর্মা, কল্যাণপুর ব্লকের ভাইস চেয়ারম্যান দীপিকা ভট্টাচার্য সহ অন্যান্যরা। সম্মেলনে প্রথমে স্বাগত বক্তব্য রাখার পাশাপাশি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করা হয়। আয় এবং ব্যয়ের হিসাব পেশ করার পাশাপাশি বিভিন্ন দাবি রাখেন এই সম্মেলনের মধ্য দিয়ে। বক্তারা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বামফ্রন্ট সরকারের আলোচনার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে বলেন, দুর্নীতি এবং কেলেঙ্কারিতে বিজেপি এখন ইউপিএ সরকারকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চলছে। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন এখন অতীত। পাশাপাশি রাজ্যের পরিস্থিতির কথাও তুলে ধরতে গিয়ে বিভিন্ন আলোচনা করেন উপস্থিত কর্মীদের সামনে। আমাদের ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি কল্যাণপুর শাখার ত্রয়োদশ ত্রিবার্ষিক সম্মেলন আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক কর্মচারীদের যে অধিকারটা দীর্ঘদিন ধরে বজায় ছিল, সেই অধিকারগুলির উপর দিল্লিতে ধর্মীয় মৌলবাদের নেতৃত্বে যে বর্তমানে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ব্যাপকভাবে আক্রমণ শানাচ্ছে। এই সমস্ত আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের সম্মেলনে নিশ্চয়ই সেখানে আলোচিত হবে। পাশাপাশি রাজ্যের বামফ্রন্ট সরকার তার সীমাবদ্ধ ক্ষমতার মধ্য দিয়ে শিক্ষক কর্মচারীদের প্রতি যে সমস্ত আর্থিক সুযোগ সুবিধা প্রদান করেছেন এবং আগামী দিনে শ্রমিক শিক্ষক কর্মচারীদের যে লড়াই এবং সেই লড়াইয়ের নেতৃত্বে কিভাবে আমাদের দিতে হবে, এগোতে হবে, সেই সমস্ত বিষয় চুলচারা বিশ্লেষণ হবে। পাশাপাশি বিগত দিনে সংগঠন যে সমস্ত কাজ করেছিল তারও। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কৈলাসহর কালীপুর এলাকায় গ্যাস সিলিন্ডার লিক হয়ে রবিবার সকাল আনুমানিক 10টায় অগ্নিসংযোগে ধ্বংস হয়ে যায় অনিলদের বসতঘর। ঘরের আসবাবপত্র সহ নগদ 40,000 টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসেও শেষ রক্ষা করতে পারেনি। তবে বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পায় গোটা এলাকা। ঊনকোটি জেলার কৈলাসহরে কালীপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে অনিলদের বাড়িতে। আগুনে জিনিসপত্র, আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার ব্রিগেড এসে আশপাশের বাড়িঘর রক্ষা করলেও অনিলদের বাড়ির কোনো কিছুই রক্ষা করতে পারেনি। তবে বড়সড় আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে কালীপুর এলাকা। রবিবার সকাল 9:30 কালীপুরের বাসিন্দা অনিলদের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন লাগে। অনিলদের ছোট ছেলের স্ত্রী রান্না করছিলেন, তখনই ঘটে এই ঘটনা। আগুন নিবানোর জন্য চেষ্টা করেন বাড়ির লোকজন এবং আশপাশের মানুষ, কিন্তু আগুনের ললিহান শিখা এত বেশি ছিল যে আগুন নেভানো সম্ভব হয়নি। খবর দেওয়া হয় কৈলাসহর ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে আসেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। ততক্ষণে আগুন গ্রাস করে ফেলে সারা ঘর থেকে কোনো কিছুই বার করা সম্ভব হয়নি। কোনোভাবে অসুস্থ রোগীকে বার করে আনলেন এলাকার লোকজন। নগদ 40,000 টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। সর্বশান্ত হয়ে গেছে এই পরিবার। অগ্নি নির্বাপক দপ্তর আসার আগেই পাশের বাড়িঘর রক্ষা করা সম্ভব হয়েছে, না হলে ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ত। মহিলাটা রান্না করার সময় আগুনটা গ্যাসটা ব্রাস এসে, এটাই কইলা আর কি মালিকের বিশেষ। আপনারা তো এখানে আইলেন, কত টাকার ক্ষয়ক্ষতি হইব? এখনো তো আমরা মেজারমেন্ট করছি না, এখন আমরা আন্ডার এস্টিমেট করব। ওই তো ছোট ভাই বউ আর কি, ওই রান্না করতে গিয়া ম্যাচটা জ্বালাইছে, গ্যাসের পাইপটা মনে লিক হয়েছে, লিক হয়ে আগুনটা ধরে গেছে। আমরা কিছু জল টল দিছি প্রথম, কিন্তু পারছি না, গ্যাসের সামনে খেয়ে যাইব, সব শেষ, সার নাই কিচ্ছু। যা কাগজপত্র আছে অফিসিয়াল মার যা চাকরি সব চলে গেছে, নাই কিচ্ছু নেই।
এখানে সরকারের কর্মচারী বন্ধুগণ আছেন, আমরা সাধারণ মানুষ আছি, যাহাতে করে এই পরিবারের সরকারের ঘরের কাগজপত্র থেকে আবারও দাবি করব সরকার সমাজ মিলে যাতে এই পরিবারের। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমার মৃত্যুতে ছুটি ঘোষণা না করে অতিরিক্ত একদিন কাজ করো। প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম এই কথার সম্মানার্থে এবং উনার প্রতি শ্রদ্ধা জানিয়ে গত শনিবার গোর্খাবস্তি স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ছুটির দিনেও দপ্তরে কাজকর্ম চালিয়ে গেলেন। এ ধরনের শ্রদ্ধার্পণ দৃষ্টান্ত স্থাপন করল রাজ্যেও। আমার মৃত্যুর পর ছুটি ঘোষণা করো না, তার পরিবর্তে বাড়তি একদিন কাজ করো যদি তোমরা আমাকে সত্যিই ভালোবাসো। এটাই ছিল জনগণের রাষ্ট্রপতি মিসাইল ম্যান ভারতরত্ন ডক্টর এপিজে আব্দুল কালামের প্রত্যাশা। গত 27শে জুলাই শিলংয়ে IIMA বাসন্দানকালে অসুস্থ হয়ে প্রয়াত হন মিসাইল ম্যান ডক্টর কালাম। তাই জনপ্রিয় এই ব্যক্তিত্বের প্রয়াণের পর কেন্দ্রীয় সরকার তার ইচ্ছের মর্যাদা দিয়ে কোনো ছুটি ঘোষণা করেননি। শুধুমাত্র 7 দিনের জন্য রাষ্ট্রীয় শোক পালন করা হয়। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তার প্রত্যাশার সম্মান দিতে রাজধানীর গোর্খাবস্তির স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ছুটির দিনেও সামিল হলেন নিজেদের কাজকর্মে। 8ই আগস্ট এমনিতে মাসের দ্বিতীয় শনিবার এবং ঐতিহ্যবাহী কেট পূজা উপলক্ষে সরকারি ছুটি ছিল, সেদিক দিয়ে অফিস ছিল বন্ধ। কিন্তু ডক্টর কালামের কর্মমুখর জীবনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি স্বাস্থ্য অধিকার লোকাল কমিটির শনিবার অতিরিক্ত কাজকর্মের দিন হিসেবে নির্ধারিত করে। তাই স্বাস্থ্য অধিকর্তার সম্মতিক্রমে এদিন নির্ধারিত সময়ে সকল স্তরের কর্মচারীরা অফিসে হাজির ছিলেন। অফিস কমপ্লেক্সে আয়োজন করা হয় ডক্টর কালামের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে একে একে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ অধিকর্তা ডক্টর KL ভৌমিক, উপ অধিকর্তা কমল রঞ্জন বৈদ্য, TGE এর নেতা প্রফুল্ল রায়, বাদল বৈদ্য সহ অনেকে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে সকল স্তরের কর্মচারীরা যার যার কাজে জড়িয়ে যান। জনগণের রাষ্ট্রপতির উদ্দেশ্যে এ ধরনের শ্রদ্ধা অর্পণ বেশ প্রশংসার দাবি রাখল। আপনারা সকলে জানেন যে ভারতের 11তম রাষ্ট্রপতি গত 27শে জুলাই একটা শিলংয়ের একটা কলেজে ভাষণ দিতে গিয়ে অসুস্থ হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যান। আমরা দেখি ভারতের বিভিন্ন রাষ্ট্রপতিরাই ছিলেন, কিন্তু এই ধরনের একজন বিরল ধরনের একজন রাষ্ট্রপতি আমরা আর কখনো পাইনি, আর ভবিষ্যতেও নিশ্চয়ই পাবো আশা রাখছি। তো সেদিক থেকে লক্ষ্য রেখে উনি জীবিত অবস্থায় উনি একটি কথা বলে গেছেন, বিভিন্ন কথাই উনি বলে গেছেন অনেক গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আগামী দিন চলতে গিয়ে আমাদের খুবই জরুরি বলে আমরা মনে করি। তো সেদিক থেকে যে গুরুত্বপূর্ণ আরেকটি কথা বলে গেছেন, যে আমি বাংলাতেই বলছি কথাটা, যে উনি সেই দিক থেকে খুশি হবেন যদি ওনার মৃত্যুতে ছুটি ঘোষণা না করে বরং একদিন এক্সট্রা দিন যদি আমরা সকলে মিলে যদি কাজ করি সারা ভারতবর্ষব্যাপী উনি খুশি হবেন। সেদিক থেকে আমরা সারা ভারতবর্ষের কথা বলছি না, আমরা স্বাস্থ্য অধিকার লোকাল কমিটির সেদিক থেকে প্রচণ্ডভাবে গুরুত্ব দিয়ে আমরা এই সিদ্ধান্ত নিই এবং পাশাপাশি আমরা ডিরেক্টর মহোদয়কে আমরা জানাই যে আমরা সেকেন্ড স্যাটারডে 8ই অক্টোবর। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ। কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD and BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী, ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ
Weiterbus, taquileros! আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে জল, এই ঘটনা প্রায় জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এর কোনো কারণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। একে অপরের উপর দোষ চাপিয়ে দিয়ে দায়িত্ব থেকে খালাস পেয়ে যাচ্ছে। অতি সম্প্রতি এমনই আরো একটি ঘটনা ঘটল খোয়াইয়ের কল্যাণপুর এলাকায়। 15 দিন পূর্বে কল্যাণপুরের বাসিন্দা অসীম দেবনাথ চেবরিস্থিত মনমোহিনী গ্যাস এজেন্সি থেকে রান্নার গ্যাস সংগ্রহ করেন। শনিবারে দেখা গেল গ্যাস সিলিন্ডারের ভেতর জল। সিলিন্ডারের ভেতরে কোনো জল থাকবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে না জনমনে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মালিক। উচিত টাকা দিয়ে কিনে আনেন সিলিন্ডার, আর তাতে ভর্তি ছিল জল। এই অভিনব কাণ্ড কারখানা দেখে থবনে যান বাড়ির মালিক। আর এখন দেখার এজেন্সির মালিক এ নিয়ে কি ভূমিকা গ্রহণ করে। এ সম্পর্কে বাড়ির মালিক আরো জানান, 16 দিন হয়েছে আইনছে দিন, আর কালকে রাত্রে জ্বালাইতাম যাই জ্বলে না। অন জ্বলে না, দেখি এটার মধ্যে জল। পিছনে গ্যাস আনছে, টাকা এত টাকা দিয়ে আনছে, গ্যাসটার মধ্যে জল। আমরা কি করতাম। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংখ্যালঘু অঞ্চল উন্নয়নের লক্ষ্যে কৈলাসহর টিলাবাজারে গঠন করা হলো সংখ্যালঘু উন্নয়ন মঞ্চ। রবিবার দুপুর 12টায় উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আহত হয় এক সভা। কেন্দ্রীয় সরকার কর্তৃক অনুমোদন পাওয়া আইটিআই কলেজ স্থাপনের কথা ফুলবাড়ি কান্দি এলাকায়, কিন্তু এটা ভগবাননগর এলাকায় স্থানান্তরের প্রয়াসে ক্ষুব্ধ এলাকাবাসী। কলেজ স্থানান্তর করলে বৃহত্তর আন্দোলনে যাবে এই কমিটি। কৈলাসহরের সংখ্যালঘু অঞ্চল ফুলবাড়ি কান্দিতে আইটিআই কলেজ স্থাপনের জন্য সংখ্যালঘু অঞ্চলে উন্নয়নের জন্য সংগঠন করা হয়েছে সংখ্যালঘু উন্নয়ন মঞ্চ। দলমত নির্বিশেষে এই মঞ্চ গঠন করা হয়েছে। রবিবার দুপুর 12টার সময় টিলাবাজারের মাদ্রাসায় সংখ্যালঘু সম্প্রদায়ের জনসাধারণকে নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন বদরুজ্জামান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় আলোচনা করতে গিয়ে মোহাম্মদ বদরুজ্জামান বলেন, কৈলাসহরের সংখ্যালঘু উন্নয়নের জন্য কিছুই হচ্ছে না। সংখ্যালঘু উন্নয়ন দপ্তর থেকে সংখ্যালঘু উন্নয়নের জন্য আইটিআই কলেজ স্থাপনের অর্থ বরাদ্দ হয়েছে। এই অর্থ দিয়েছেন কেন্দ্রীয় সরকার। সংখ্যালঘু উন্নয়ন কমিটি প্রস্তাব দিয়েছে এই অর্থ কলেজ স্থাপনের জন্য। বর্তমান জেলাশাসক এই প্রস্তাবকে অগ্রাহ্য করে প্রস্তাব দিয়েছেন ভগবাননগর এলাকায় কলেজ স্থাপনের জন্য। বক্তব্য রাখতে গিয়ে বদরুজ্জামান বলেন, জেলাশাসক সংখ্যালঘুদের উন্নয়ন চান না, তাই বাধ্য হয়ে সমস্ত সংখ্যালঘু অঞ্চলে উন্নয়নের জন্য মঞ্চ স্থাপন করতে হলো। এই মঞ্চ কোনো রাজনৈতিক দল বা জাতের নয়, এটি সংখ্যালঘু উন্নয়নের স্বার্থে করা হয়েছে। এ সম্পর্কে বলতে গিয়ে মোহাম্মদ বদরুজ্জামান ওনার বক্তব্যে আরো বলেন, পরবর্তী সময় এই কৈলাসহরের উত্তরাঞ্চলে আইটিআই স্থাপনের ব্যাপারে চিন্তা ভাবনা করা হবে। আমি যদিও তত্ত্ব দিয়ে যুক্তি দিয়ে ওনার কাছে উপস্থাপন করেছিলাম যে এই টাকাটা তো শুধু এমএসডিপি প্রকল্পে আসে, মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই স্কিম থেকে টাকাটা আসবে। এটা রাজ্য সরকারের কোনো টাকা নয়, এটা শুধু ধর্মীয় সংখ্যালঘুদের আর্থসামাজিক উন্নয়নের কারিগরি শিক্ষার জন্য এই শাসক ফুলবাড়িকান্দি গ্রামে গিয়ে সেই জায়গা পরিদর্শন করলেন। সঙ্গে ওনার মহকুমার একজন ডেপুটি কালেক্টরকে নিয়ে গেলেন, তহসিলদার, রেভিনিউ ইন্সপেক্টর, এরা নিয়ে ওই জায়গাটা উনি পরিদর্শন এবং ফুলবাড়িকান্দি গ্রামের প্রধান মশাইকালীকে সঙ্গে নিয়ে উনি কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মাতৃভাষার শিক্ষাকল্পে বিভিন্ন ভাষাভাষী সম্প্রদায়ে ইদানিংকালে সোচ্চার হচ্ছে ত্রিপুরা রাজ্যে। সম্প্রতি চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বিভিন্ন দাবি নিয়ে শনিবার এক র্যালি সংগঠিত করে রাজধানীর রাজপথে।
রেলিতে আওয়াজ উঠে চাকমা ভাষা উন্নতিকল্পে শিক্ষক নিয়োগ এবং বিভিন্ন বিদ্যালয়ে চাকমা ভাষার পুস্তকের ব্যবস্থা। চাকমা ভাষার সার্বিক উন্নতিকল্পে ময়দানে নামল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। 1983 সালে তৎকালীন শিক্ষামন্ত্রী দশরথ দেব চাকমা লিপির মাধ্যমে চাকমা ভাষার শিক্ষাদানের উদ্যোগী হয়েছিল, কিন্তু প্রশাসনিক সদিচ্ছার অভাবে সেটা আর বাস্তবায়িত হল না। সময়ের স্রোতে দীর্ঘ জলগুলার পর শেষ পর্যন্ত প্রথম অবস্থায় 58টি প্রাথমিক স্কুলে চাকমা ভাষা চালু করা হয়। বর্তমানে 62টি বিদ্যালয়ে নামমাত্র কাগজপত্রে চাকমা ভাষা চালু রয়েছে, যদিও পাঠ্যপুস্তক ঠিকমতো সরবরাহ করা হয় না। এমনকি সব বিদ্যালয়ে চাকমা ভাষার বিষয়ে পরীক্ষা পর্যন্ত নেওয়া হয় না, নেই মার্কশিটে এর কোনো স্থান। যদিও প্রশাসনের তরফে চাকমা ভাষা চালু করা হলেও চাকমা ভাষা পড়ানোর জন্য একজন শিক্ষকও নিয়োগ করা হয়নি। নামমাত্র কয়েকজন শিক্ষককে কয়েকদিনের জন্য চাকমা লিপি প্রশিক্ষণ দিয়ে ছাত্র পড়াতে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে কোনো প্রকার মূল্যায়ন হচ্ছে না চাকমা ভাষার। এই পরিস্থিতিতে চাকমা ভাষায় শিক্ষক নিয়োগ করা এবং চাকমাদের উন্নয়নে রাজ্যসভায় পাশ হওয়া বিশেষ প্রকল্প বাস্তবায়নের দাবিতে শনিবার ময়দানে অবতীর্ণ হল ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের পক্ষে এদিন রাজধানীর বিবেকানন্দ ময়দান চত্বর থেকে একটি শান্তি মিছিল আয়োজন করা হয়। এ সম্পর্কে ছাত্র সংগঠনের নেতা অনিরুদ্ধ চাকমা গোটা বিষয়টি তুলে ধরেন সংবাদ মাধ্যমের নিকট। আমাদের যে ত্রিপুরা সরকার প্রাথমিক স্তরে চাকমা লিপিতে চাকমা ভাষা চালু করেছে, এটা ঠিক আছে। আগে বাংলা হরফে চালু করেছিল, কিন্তু কোনো এখন অবধি কোনো চাকমা বিষয়ক সাবজেক্ট টিচার নিয়োগ করে নাই। ফলে যে এক্সিস্টিং টিচারগুলো আছে সেই টিচারগুলোকে 3 দিন, 5 দিন, 10 দিন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে অতিরিক্ত দায়িত্ব চেপে দিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ওনার দায়িত্ব সেরে ফেলেছে এবং ফলস্বরূপ যে 58টা স্কুল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেবে, কিন্তু ত্রিপুরা গভর্নমেন্ট 2004 অবধি 2004 অবধি এটা বাস্তবায়নের ইনিশিয়েটিভ কিছুটা নিয়েছিলেন। তখনকার সময়ে ত্রিপুরা গভর্নমেন্টের জয়েন্ট সেক্রেটারি এস সাহা এটার একটা সার্কুলার, অফিসিয়াল সার্কুলার বের করেছিলেন। চাকমাদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ এডুকেশন, হেলথ অ্যান্ড সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এটার আজ অব্দি কোনো প্যাকেজ বা প্রজেক্ট তৈরি করে না কোনো ডিএমএল কালেক্টর। এই জন্য আমরা দাবি করছি 105 কমিটি রিপোর্ট অন রাজ্যসভা। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। যথাযোগ্য মর্যাদায় শনিবার রাজবাড়িতে অনুষ্ঠিত হল রাজ্যের ঐতিহ্যবাহী কের পুজো। শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব এবং মঙ্গল কামনার রাজন্য আমল থেকে চলে আসছে কের পুজো। রাজপুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় কের পুজো। যথাযোগ্য মর্যাদায় চিরাচরিত যাবতীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হল রাজ্যের ঐতিহ্যবাহী কের পুজো। সরকারিভাবে যাবতীয় নিয়মকানুন মেনে রাজবাড়ি চত্বরে এই পুজোর আয়োজন করা হয়। প্রচলিত রীতিনীতি মেনে খার্চি উৎসবের 1 সপ্তাহ পর কের পুজো করা হয়। রাজন্য আমলে এই পুজোর প্রচলন হয়। মূলত জনসাধারণের মধ্যে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, মঙ্গল কামনা করে কের পুজো সুদীর্ঘ বছর ধরেই করে আসছে। বর্তমানে প্রশাসনিক স্তরে পূর্ণ মর্যাদায় কের পুজোর ব্যবস্থা করা হয়। ধর্মীয় রীতি মেনে শুক্রবার রাত 10টায় শুরু হয় কের পুজো। শনিবার সকালে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পুজোর রীতিনীতি করা হয়। আপনার নাম? আমার নাম কৃষ্ণকিশোর দেববর্মন। কৃষ্ণবাবু, মূলত এই পূজাটা কি এবং এই পূজাটা কবে ধরে এখানে প্রচলিত, আর এই পূজাটার নিয়ম কানুনটা কি এবং এই পূজাটা কেন করা হয়েছে? মেইনলি এই পূজাটা আগে তো ত্রিপুরার সমস্ত জায়গায় সমস্ত ত্রিপুরাকে নিয়েই করা হইতো, প্রজাদের মঙ্গলের জন্য, যারা যারা ত্রিপুরা থাকে, যারা রোগ শোক যাতে না হয়, যারা যারা সুস্থ থাকে তার জন্য করা হইতো। পূজার নিয়মটা অ্যাকচুয়ালি এটা কিছু যে আপনার আদিবাসীদের এবং হিন্দুদের বৈদিক সংমিশ্রণের পূজাটা, তার মধ্যে সমস্ত দেবদেবীরা আছেন। 14টা দেবতা যারা যারা মেইনলি এখানে শিবের পূজাটা হয়, বলি হয়। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। আজকে আদর্শ সংঘ দেওয়ানপাশা সমাজসেবী সংগঠনের উদ্যোগে
ন্যাশনাল ভেক্টরবর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় আমরা একটা সেন্সিটাইজেশন ওয়ার্কশপ মিটিং এখানে করছি, যার মধ্যে ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিল এরিয়ার বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যরা, বিভিন্ন এনজিওর সদস্যরা নিয়ে আমরা একটি You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে,
ঘরে ঘরে সবার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। শিক্ষাক্ষেত্রে সাম্প্রদায়িক নীতির পরিবর্তন, ককবরক ভাষাকে 8ম তপশিলের স্থান, জাতীয় আয়ের 10% শিক্ষাখাতে বরাদ্দ সহ মোট 12 দফা দাবি নিয়ে এসএফআই তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে গিলাতলি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এক কনভেনশন। উপস্থিত ছিলেন মহকুমা সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য সহ ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী। শিক্ষাখাতে সাম্প্রদায়িক নীতির পরিবর্তন করতে হবে, শিক্ষাখাতে জাতীয় আয় 10% বরাদ্দ করতে হবে, ককবরক ভাষাকে 8ম তপশিল স্থান দিতে হবে, ত্রিপুরা রাজ্যে ব্রডগেজ রেল লাইনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে সহ 12 দফা দাবি নিয়ে এসএফআই মহকুমা কমিটির উদ্যোগে কল্যাণপুর গিলাতলি বিদ্যালয়ে শনিবার সকালে এক কনভেনশন হয়। প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং পরে আলোচনা সভার আয়োজন করা হয়। এসএফআই তেলিয়ামুড়া মহকুমা সভাপতি বিদ্যুৎ ভট্টাচার্য, বাপি দেবনাথ সহ অনেকেই উপস্থিত ছিলেন। ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রী এই সম্মেলনে অংশ নেয়। দেশের সরকারের বিরুদ্ধে তুপ দাগলেন ছাত্র নেতারা। যে কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে মূলত আগস্ট মাস ব্যাপী আমাদের সংগঠন আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 12 দফা দাবির ভিত্তিতে আমরা গোটা রাজ্যে এই সময় লড়াই আন্দোলন সংগঠিত করছি এবং আমাদের এই সময় আমরা লক্ষ্য করছি বিগত 1.5 বছর সময় ধরে আমাদের দেশে যে নতুন সরকার বিজেপির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে, এই বিজেপির নেতৃত্বে চলা সরকার এই সময়ে যে জনবিরোধী সিদ্ধান্ত, শিক্ষা বিরোধী সিদ্ধান্ত এবং চরম সাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে চলবার চেষ্টা করছে। সেই সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের গোটা দেশে এই সময় লড়াই সংগ্রাম জারি আছে। আমরা লক্ষ্য করছি আমাদের বিগত দিনের সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের রেল লাইনকে ব্রডগেজ করা নিয়ে যেভাবে তালবাহানা করছিল, আমাদের এইবারকার দাবি এই কেন্দ্রীয় সরকারের মনোবৃত্তি পাল্টে আমাদের এই সাবরুম থেকে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 2014-15 অর্থবর্ষের হিসেব পেশ করল তেলিয়ামুড়া পৌর পরিষদ। এ উপলক্ষে আয়োজিত হয় এক সাধারণ সভার। সভায় উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ পবিত্রকর, এলাকার বিধায়িকা গৌরী দাস সহ অন্যান্যরা। এদিন পুর পরিষদের পক্ষ থেকে প্রগতির পথ নামক একটি বইয়ের আবরণ উন্মোচন করা হয়। তেলিয়ামুড়া পুর পরিষদের 2014-15 অর্থবর্ষের হিসাব পেশ করা হয় বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে। 2014-15 সালে পুর পরিষদ কি কি কাজ করেছে এবং আগামী অর্থবর্ষে কি কি কাজ করবে, এরই পরিপ্রেক্ষিতে প্রগতির পথ নামক একটি বই উদ্বোধন করে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ পবিত্র কর। এছাড়াও এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিধায়িকা গৌরী দাস, পুর পরিষদের চেয়ারম্যান সুখেন্দু বিকাশ দাস সহ অন্যান্যরা। প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন,
পৌর পরিষদ এলাকার বসবাসকারী এমন অনেকের মধ্যে আমরা সুযোগ সুবিধা পৌঁছে দিতে পারিনি। কর যেভাবে আদায় করার কথা সেভাবে করতে পারছে না। ফলে আমাদের সরকার সাধারণ মানুষের উপর পৌর কর চাপিয়ে দিতে চায় না। এখনো সরকারের উপর নির্ভরশীল পৌর নিগম। তিনি আরো বলেন, রাজ্য সরকারের প্রধান লক্ষ্য ছিল দারিদ্রতা দূরীকরণ, নিরক্ষরতা দূরীকরণ। এই কাজটি দেশের সরকার না পারলেও আমরা তা করিয়ে দেখাতে পেরেছি। এখন আর কাউকে ভিক্ষা করতে হয় না, অনাহারে কাটাতে হয় না। এ সম্পর্কে বলতে গিয়ে পবিত্র কর আরো জানান, আমরাও জানি তা আমাদের ফিরে নতুন করে আসি না, অনেক আগেও আসতাম, এখনো আসি। তারপরেও বলবো, এখন হয়তো আমরা প্রতিটি পরিবারকে নগরের যে সমস্ত সুযোগ সুবিধা আধুনিক এগুলো তো পৌঁছাতে পারি না। দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা রয়ে গেছে। যে কথাটা বলেছেন আমাদের মহকুমার যিনি আধিকারিক, পৌর নিগমের যিনি আধিকারিক, যে রেভিনিউ কালেকশন আমাদের আমরা যেভাবে করার কথা করতে পারছি না। আমাদের সরকারও এই সাধারণ গরিব মানুষের উপর পৌর কর চাপিয়ে দিতে আমরা চাই না। এটা আমাদের একটি বামপন্থী যারা আমরা মনে করি শুধুমাত্র কর চাপিয়ে দিয়েই তার কাছ থেকে নেব না, এখনো সরকারের উপরেই নির্ভরশীল আপনাদের পৌর নিগম। আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য হয়েছে, আমাদের প্রধান লক্ষ্য ছিল দারিদ্রতা দূর করা, নিরক্ষরতা দূর করা। এই কাজটা কিন্তু আমরা বলবো দেশের সরকার যারাই দিল্লিতে ক্ষমতা থাকুক না কেন, 47 সালের পরে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনো কিন্তু মানুষ ভারতবর্ষে না খেয়ে থাকতে হয়, ফুটপাতে থাকতে হয়, মাথা গোজার ঘর নেই, ভিক্ষাবৃত্তি করে প্রচুর মানুষকে চলতে হয়। কিন্তু আমরা আমাদের রাজ্যের মধ্যে এর আগের 10 বছর আর এখন আমরা 22 বছর সমানে এই বামপন্থী সরকার আমরা কাজ করছি। মাঝে একটা সময় আবার সরকার না থাকার পরে এইসব কোন স্বশাসিত সংস্থা, কি পঞ্চায়েত, কি নগর, কি আগে, এখন অনাহারে কাউকে থাকতে হয় না। আমাদের রাজ্যের গুরুত্বপূর্ণ বড় স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, আমরা গেলে কোনো জায়গায় দেখি না কাউকে ভিক্ষার পাত্র নিয়ে কারো কাছে হাত পাততে। আমরা বলবো আমাদের রাজ্যে কাউকে এখনো ফুটপাতে ঘুমাতে হয় না। হয়তো সমান মানের ঘর সবার কাছে নেই, কিন্তু আগে যেটা গ্রামান্তর সেখানে ছনের ঘর ছিল, এখন দুর্গম গ্রামের মধ্যে গেলেও ছনের ঘর কিন্তু আমরা দেখতে পাই। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য স্কুল স্তরে প্রতিযোগিতামূলক ফুটবল খেলার একটি নাম সুব্রত মুখার্জি কাপ ফুটবল প্রতিযোগিতা। আর এরই অঙ্গ হিসেবে খোয়াইতে 3টি মাঠে 3 দিনের খেলা অনুষ্ঠিত হয়। এতে 8টি জেলা এবং ত্রিপুরা স্পোর্টস স্কুল অংশগ্রহণ করে। শুক্রবার থেকে খোয়াইতে শুরু হয়েছিল 3 দিনের অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জি কাপ ছেলেদের রাজ্যভিত্তিক ফুটবল আসর। শনিবার 8টি জেলা এবং স্পোর্টস স্কুলের মধ্যে মোট 3টি মাঠে 5টি খেলা অনুষ্ঠিত হয়। এদিন সকালে দশরথদেব মেমোরিয়াল কলেজের মাঠে মুখোমুখি হয় উত্তর জেলা এবং দক্ষিণ জেলা। এই খেলায় 3-1 গোলে দক্ষিণ জেলাকে হারায় উত্তর জেলা। বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ট্রাইব্যাকারে 6-2 গোলে ধলাই জেলা পরাস্ত হয় পশ্চিম জেলার কাছে। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সিপাহীজলা 2-1 গোলে গোমতী জেলাকে হারায়। বিকেলে এই মাঠেই খোয়াই জেলা 4-0 গোলে ঊনকোটি জেলাকে হারায় এবং বীরচন্দ্রপুর মাঠে স্পোর্টস স্কুল 7-0 গোলে বিপর্যস্ত করে উত্তর জেলাকে। ফলে রবিবার সকালে 2টি সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে স্পোর্টস স্কুল বনাম পশ্চিম জেলা এবং খোয়াই জেলা বনাম সিপাহীজলা। রবিবার বিকেলে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। খেলা শুরু হয়েছে, 3টি মাঠে খেলা হয়েছে, কলেজ মাঠে, আমাদের বয়েজ স্কুলের মাঠে এবং বীরচন্দ্রপুর স্টেডিয়ামে। সকালবেলা মোট 5টি খেলা হয়েছে। 5টি খেলার মধ্যে 3টি কোয়ালিফাই করেছে সকালবেলা, আর বিকেলে 2টি কোয়ালিফাই করেছে। সকালবেলা 2টো সেমিফাইনাল, একটা সেমিফাইনাল হবে বয়েজ স্কুলের মাঠে,
এই মাঠে খেলা হবে স্পোর্টস স্কুল বনাম ওয়েস্ট এবং দ্বিতীয় সেমিফাইনালটি হবে বীরচন্দ্রপুরে। সেখানে হবে সিপাহীজলা ডিস্ট্রিক্ট ভার্সেস খোয়াই ডিস্ট্রিক্ট। বিকেলবেলা 3টা এই মাঠে হবে। কালকে যে দুটো টিমের মধ্যে দুটো মাঠের মধ্যে যারাই জয়লাভ করবে বিকেল 3টায় এই মাঠে ফাইনাল খেলা হবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পুর পরিষদের নির্বাচনকে ঘিরে ডান বাম এবং বিজেপি দলেও দেখা যাচ্ছে তৎপরতা। শনিবার সন্ধ্যা 7 ঘটিকায় কংগ্রেস দলের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমবাসা পৌর পরিষদের ওয়ার্ড বিন্যাস 11টি থেকে 13টি ওয়ার্ডে পরিণত হওয়াকে নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এই বিভাগ বা ডিলিমিটেশন নিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে বিভিন্ন আপত্তিকর তথ্য তুলে ধরেন পৌরকর্তা অধীর পাল। ত্রিপুরা রাজ্যে নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং কর্পোরেশনের যে নির্বাচন আসন্ন, এই নির্বাচনকে সামনে রেখে এই রাজ্যের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মিউনিসিপাল কাউন্সিল, নগর পঞ্চায়েত এবং কর্পোরেশনে ড্রাফট পাবলিশ ড্রাফট ডিলিমিটেশন যে পাবলিশ হয়েছে, এটার উপরে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে, জেলা কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি জানাই। এই উপলক্ষেই আজকে এই আহ্বান সাংবাদিক সম্মেলন। তাছাড়াও ওয়ার্ড বিভাগ নিয়ে পৌর পরিষদের চেয়ারম্যান অধীর পাল ওয়ার্ড বিভাগের ম্যাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। কমলপুর এবং আমবাসার ম্যাপ তুলে ধরে তুলনামূলক বিশ্লেষণও করেন। তিনি ওয়ার্ড বিভাগ নিয়ে বলেন, আমরা যদি লক্ষ্য করি, এটা যে কোনো মানুষ ওয়ার্ড সম্পর্কে অবহিত হতে পারে, একদম অনায়াসে কোন ওয়ার্ড কোনটা তার এরিয়া বাউন্ডারি সম্পূর্ণভাবে বুঝতে পারবে। পাশাপাশি আমবাসার ম্যাপ, এই যে কি বুঝবেন এখান থেকে, তার মতো কোনো শক্তি নেই। অর্থাৎ শুরুতে প্রশাসন সাধারণ মানুষ যাতে বুঝতে না পারে এবং রাজনৈতিক দল যাতে বুঝতে অসুবিধা হয়, যে অল্প সময় দিয়েছে তারা ভালোভাবে জানেন যেভাবে ম্যাপ তারা করেছেন, যেভাবে সেগ্রিগেশন করেছেন, যেভাবে ওয়ার্ড ডিলিমিটেশন করেছেন, অবশ্যই দেখেছেন। আমবাসার ম্যাপ দেখেছেন, কেন ওনার কোনো বক্তব্য নেই? যারা ম্যাপ করেছেন তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য রাখেন, কারণ উনি করবেন না। আমবাসা পৌর পরিষদ এলাকার ভোটার নিয়েও আপত্তি তুলেন তিনি। SC ST বিভাগ নিয়ে আপত্তি করেন তিনি। ওনার অভিযোগ, যে জায়গাতে SC ভোটার কম সেখানে SC ক্যাটাগরি দেখানো হয়েছে। মাত্র 9% SC টোটাল পপুলেশনের, এখানে একটা ওয়ার্ডে বানাইছে কত জানেন? এরা জোয়া তথ্য অনুসারে একটা ওয়ার্ডে, সানরাইজরা ওয়ার্ডে 869 জন ভোটার। পপুলেশন কত হইব এখানে দেখা আছে। দেখে এই যে আমার জোয়া ইয়ারের মধ্যে ওই বুঝে যে 1100 সর্বনিম্ন 1138, সর্বোচ্চ 1388, নম্বরে কত হইল 1380, আর এটার মধ্যে 918। এটা তো একই বাউন্ডারি নাই, এটা তো সমান করা যেত, এটা করা হইল না। এবং যেইভাবে 482 জন ভোটার দেখাচ্ছে পপুলেশন, এটার মধ্যে 980, এটার মধ্যে কত দেখাচ্ছে ভোটার, আসলে বাস্তবে কত আছে, অবদানে আছে এই যে 438 জন ভোটার আছে। এখানে দেখাচ্ছে 556 জন, সেগ্রিগেশনে দেখাচ্ছে 556 জন, আর বাস্তবে বাউন্ডারি রাখতে টানছে এখানে মাত্র আছে 438 জন। 1180 বড় করে ব্যক্তি হিসাবে, কংগ্রেসের নেতৃত্ব হিসাবে আমিও বলছি, প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করছে। এটা এই কাজটা সম্পূর্ণ আইন বিরোধী। যদি প্রমাণ করে দেন প্রশাসন, তাদেরকে 6 মাস আমার জেল দেন, আমি রাজি আছি। যা করছি এর চেয়ে যদি বেশি বাই করতে কম কম ছাড়া
আমার একটা মিনিমাম 6 মাসের জেল দেন, আমি মাথা রাখতেন মাঠ না হয় যে তথ্য বুঝি তুমি সঠিক সিপিএমের কি বক্তব্য থাকবে আমি জানি না, প্রশাসনের কি ভূমিকা পালন করবো এটা আমি বুঝি না। আমি আমার দিক থাকি। 10 চক্রে ভগবান বু, এই প্রবাদে তোপ দাগলেন প্রশাসনকেও। এই সাংবাদিক সম্মেলনে সম্পর্কিত পৌরকর্তা অধীর পাল আরো অভিযোগ দেখুন আমাদের পরের দিনের সকালের সংবাদে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.